প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ৪ঠা মার্চ ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকের দিনটা আর্থিক জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শরীর স্বাস্থ্যের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায়, শুভ সংখ্যাটা কী রয়েছে আজকের দিনটায় এবং শুভ রংটাই বা কী হবে, এগুলো তো অবশ্যই আলোচনা করব। এবং ৪ঠা মার্চ বেলা ১১টা ৩৬ মিনিটের পর থেকে কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করে যাবে এবং মূলা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম সম্ভাব্য ফলাফল লক্ষ্য করা যায় সেগুলো তো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব এবং এর সাথে চেষ্টা করব যে রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, প্রতিকারটা কী হবে এবং সারা দিন রাতের মধ্যে অর্থাৎ সকাল ৬টা থেকে রাত্রির ১২টার মধ্যে কোন কোন সময় কার্য করলে কার্য সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং কোন কোন সময় কার্য করতে গেলে ব্যর্থ হতে পারি বা কাজটা সফল নাও হতে পারে, এগুলো অবশ্যই আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হলো সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধা যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার জন্য বিশেষ শুভ এবং কারো ক্ষেত্রে দূর ভ্রমণ বা কোনো ধার্মিক স্থানে গমন হতে পারে। তবে শরীরটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। শরীরে কোনো জয়েন্টে কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং শত্রু চিন্তা মনে উদয় হওয়া বা শত্রুতাজনিত কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা বেড়ে যাওয়া, এগুলো কিছু তৈরি হতে পারে। সুতরাং এই সকল জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা অশ্বিনী নক্ষত্র আছেন মেষ রাশির, তাদের কিন্তু শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের আবার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া বা ঝগড়া বিবাদের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কৃত্তিকা নক্ষত্রের জন্য বলবো যে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাও কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম হয়রানি ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মস্থলে কারো না কারোর সাথে একটু মনোমালিন্যতা তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিন্তু কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বলবো যে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। একটু হয়রানি ছোটাছুটি পরিশ্রম নানান রকম চাপ সৃষ্টি এগুলো হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টা বলবো যে কোনো শুভ কাজের স্টেপটা বিশেষ না নেওয়াই ভালো, কোনো বড় ধরনের ইনভেস্ট না করাই ভালো, কাউকে কথা না দেওয়াই ভালো, লেনদেন সম্পর্কিত বিষয়ে সাবধানতার প্রয়োজন বা কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো।
কোনো অ্যাসেট বা বড় ধরনের কোনো অ্যাসেট এই মুহূর্তে না কেনাটাই ভালো। সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে, অথবা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা উদ্বিগ্নতা দেখা দেওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন, পাশাপাশি বলব যে কারো কারো ক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কিছু উন্নতির যোগ লক্ষ্য করা যায়, তবে বাধাবিঘ্নতার মধ্য থেকে হবে। ব্যবসার ক্ষেত্রেও বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে বলব যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তথাপি বলব, হঠাৎ করে কারো না কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুযায়ী তো অর্থ ব্যয় হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। সেই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, অর্থাৎ এই দিনটা কারোর পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর ক্ষেত্রে বলবো যে কোনো ধর্মীয় বিষয়ে কারোর সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে, বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, অথবা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো ক্ষেত্রে চলে আসতে পারে। কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা নাক্ষত্রিক ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তি বা সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তথাপি বলবো, কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা বা টেনশন এগুলো কিছু তৈরি হতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। জমি বাড়ি টাকা পয়সা গাড়ি এই সকল বিষয় নিয়ে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কিন্তু যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের বলবো, কিছু অর্থ প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো কোনো ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে কারোর সাথে কোনো আলোচনা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে কাউকে হয়তো যোগদান করতে হতে পারে, বা কারো ক্ষেত্রে বলবো কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কোনো অনুশীলন শুরু হতে পারে, তবে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা আদ্রা নক্ষত্র আছেন এই দিনটা কিন্তু একটু কাজের চাপটা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কোনো কারণে কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, অথবা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো থেকে এড়িয়ে চলাই ভালো। এবং কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে না ওঠা, এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসা, এই সকল বিষয়গুলো কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি অশান্তি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তির কোনো যোগ প্রশস্ত হতে পারে।
কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কর্মের কোনো যোগাযোগ চলে আসার যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলব ছোট ভাই-বোন হোক, প্রতিবেশী হোক, কলিগ হোক, এদের কারো না কারো সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা তাদের সাথে কোনো একটা আ যেটাকে বলা হয় একটা কলহ বিবাদ বা তাদের সাথে একটু মতবিরোধ তৈরি হওয়া, এগুলো লক্ষ্য করা যায় অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। ভ্রমণের ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি, আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন এ দিনটা বলব নতুন কোনো কাজ হোক, নতুন প্রজেক্ট হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে হাত এই দিনটা না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যেকোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলব আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে অথবা উভয়ের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু কাজের চাপ বৃদ্ধি হতে পারে। পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কর্মক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে এবং এর সঙ্গে বলব যে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা উদ্বেগ তৈরি হতে পারে অথবা যথাসময়ে অর্থপ্রাপ্তি নাও হতে পারে বা প্রয়োজন অনুসারে অর্থপ্রাপ্তিতে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। অর্থাৎ আমার এই অর্থটা পেলে ভালো হতো, সেখানে হয়তো সেই অর্থপ্রাপ্তিতে কিছুটা কম হয়ে গেল। এরকম কিছু উদ্বিগ্নতা তৈরি হওয়ার যোগও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। আরেকটা জিনিস বলে দিই, কোনো আত্মীয়-স্বজনের সাথে কোনো না কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে বলব যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তবে যতটুকু চেষ্টা বা এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও বলবো মঘা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এক কথায় বলব বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। আয়ের কোনো শুভ যোগাযোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে বলব কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে বলব যে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে
কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের মধ্যেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি, মানসিক দূরত্ব তৈরি হওয়া, সন্দেহ প্রবণতা বৃদ্ধি পাওয়া, এগুলো কিন্তু প্রেমজ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তির যোগ বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থ, সম্পদ, গৃহ, বাড়ি, গাড়ি এই সকল বিষয়গুলো শুভ লক্ষ্য করা যায়। পারিবারিক সুখ শান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে, সম্পদ বৃদ্ধি হতে পারে, এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বিগ্নতা বা অস্থিরতা তৈরি হতে পারে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য যেটা নাক্ষত্রিক ফল সেটা হচ্ছে যে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। প্রয়োজন অনুসারে সরি প্রয়োজন অনুসারে তো অর্থ ব্যয় হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারোর সাথে ধর্মীয় কোনো বিষয় আলোচনা হতে পারে বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করতে হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মন্দিরে কোনো পুজো দেওয়ার যোগ চলে আসতে পারে। কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গা শুভই রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। অনেকের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কোনো ব্যক্তির থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো যে বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। মনের মধ্যে কোনো না কোনো কারণে অস্থিরতা বা চঞ্চলতা তৈরি হতে পারে। কোনো কারণে কিন্তু কিছু অর্থ ব্যয়ের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থলাভ যোগ। কোনো অনুশীলন শুরু হতে পারে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। এই দিনটা পুজো অর্চনা, জপ তপ এই সকল বিষয় মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে ঠাকুর দেবতা বা ধর্মীয় বিষয়ে কোনো আলাপ আলোচনা হতে পারে। ধর্মীয় অনুষ্ঠানে যোগদানও হয়তো কাউকে করতে হতে পারে বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়ার যোগও চিত্তা নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে। অর্থাৎ যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন। কাজগুলো অনেক সময় হয়তো সময় মতন হয়ে উঠতে নাও পারে এবং কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা মেজাজ হারিয়ে ফেলতে পারেন। আর বলবো যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে কিন্তু পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে আবার মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু
কোনো দিক থেকে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকবে। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কেউ আপনার সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই দিনটা, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। এছাড়া রানিং রোজগারের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু বা বড় দিদি এরকম কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের কারোর কাছ থেকে সহযোগিতা প্রাপ্তির ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এ দিনটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধা বিঘ্নতা আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো দিক থেকে আবার একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ উদ্যমতা এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, একটা টেনশন, ভীতি ভীতি ভাব এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গায় কারো কারো কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়, বা এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সুন্দর বা নতুন কোনো পোশাক পরিধান করার যোগ বা সুখাদ্য বা ভালো ভালো আহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সুনিদ্রার যোগ লক্ষ্য করা যায়। উত্তম শয্যা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় একটু খেয়াল রাখতে হবে, গুপ্ত শত্রুতা কিছু বৃদ্ধি পেতে পারে এবং কেউ আপনার গোপনে গোপনে শত্রুতা তৈরি করতে পারে কর্মক্ষেত্রে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু সজাগ থাকতে হবে, কিছু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ধনু রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা মূলা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দিনটা ভালো মন্দ মিশিয়ে কাটবে। মূলা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বিগ্নতা, অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক টেনশন, একটা ভীতি ভীতি ভাব এগুলো কিছু তৈরি হতে পারে নাক্ষত্রিক ফলের কারণে। এগুলো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যায় বা উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। কোনো প্রমোশনের যোগ চলে আসতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো কিছু ক্ষেত্র থেকে সফল হওয়া, সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা
কারো কারো ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই মকর রাশির ওভারঅল যে ফলাফলটা এটা শুভই লক্ষ্য করা যায়। তবে ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কোনো কারণে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এছাড়া বলব যে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে হয়তো কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। তবে যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তথাপি বলব যে গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা গুরুজন কোনো ব্যক্তির কোনো বিষয় নিয়ে কিছু উদ্বিগ্নতা বা চিন্তাভাবনা কিছু বাড়তে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিন্তু কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। গুরুজনের কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কোনো চিন্তা বা উদ্বিগ্নতা কিছু বৃদ্ধি পেতে পারে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ, অর্থাৎ এই দিনটা পুজো অর্চনা জপ তপ এই সকল বিষয়ে মন আকৃষ্ট হতে পারে। কারোর সাথে হয়তো ধর্মীয় বিষয় বা ঠাকুর দেবতার কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে হয়তো যোগদান করতে হতে পারে বা কারো কারো ক্ষেত্রে কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ্য চলে আসতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো অনুশীলন শুরু হতে পারে এবং কোনো না কোনো ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ। তবে আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা যোগ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে অথবা উভয়ের মধ্যে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধুর থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। গৃহে কোনো অতিথি সমাগমের যোগ লক্ষ্য করা যায়। তথাপি বলবো চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, চলাফেরায় সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো অনুশীলন শুরু হতে পারে এবং রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা কাজের চাপটা একটু বেড়ে যাবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। তার ফলে কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ খেয়াল রাখতে হবে যেকোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে এত কিছু বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু শতভিষা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে।
মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ এবং আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে তো সামান্য কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও আর্থিক ক্ষেত্রটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে বা শুভ লক্ষ্য করা যায়। এটা হলো একটা ওভারঅল ফলাফল। সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো পরিবর্তনের যোগ চলে আসতে পারে বা কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, বা কিছু অর্থপ্রাপ্তির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, তাদের কারো না কারোর ক্ষেত্রে বলবো যে শারীরিক অসুস্থতা কিছু বৃদ্ধি পেতে পারে। কিন্তু যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটু মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে যেটা বলবো যে আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, এটা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য লক্ষ্য করা যায়। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজ স্টার্ট না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতে কিন্তু হাত না দেওয়াই ভালো। সেটা করতে গিয়ে কিন্তু বাধা বিঘ্নতার সম্মুখীন হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে, লস হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলাটাই সব থেকে ভালো। কারো কারো ক্ষেত্রে রয়েছে কোনো ভ্রমণ যোগ। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো কিছুটা বৃদ্ধি পাবে। কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনাটা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, কোন সময় কার্য করলে কার্য সফল হতে পারে, কোন সময় কার্য করলে কাজটা সফল নাও হতে পারে, সেগুলো আলোচনা করব এবং প্রতিকারটা কী হবে সেটাও আলোচনা করার চেষ্টা করব। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7টা 26 থেকে সকাল 8টা 53 পর্যন্ত। এই সময়টা কোনো ধরনের কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজে হাত দেওয়াটা ঠিক নয়। অভিজিৎ মুহূর্ত একটা শুভ মুহূর্ত, অনেকেই এই সময় শুভ কাজকর্ম করে থাকেন। সেটা হলো বেলা 11টা 25 থেকে দুপুর 12টা 11 পর্যন্ত। অমৃত যোগও একটা শুভ সময় শুভ কর্মের জন্য। সেটা হলো সকাল 7টা 11 থেকে সকাল 8টা 49 পর্যন্ত। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি, ঘণ্টাবাদ্য, উলুধ্বনি করা, মেডিটেশন করা, জপ করা, ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করা এগুলো বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা হচ্ছে বিকেল 5টা 19 থেকে বিকেল বা সন্ধে 5টা 38 পর্যন্ত। এরপরে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা থেকে সকাল 7টা 26, আবার রয়েছে সকাল 8টা 52 থেকে সকাল 10টা 20 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 42 থেকে বিকেল বা সন্ধে 5টা 37 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে রাত্রির 10টা 14 থেকে রাত্রির 11টা 47 পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 7টা 25 থেকে সকাল 8টা 52 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 20 থেকে দুপুর 1টা 14 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7টা 8 থেকে রাত্রি 10টা 14 পর্যন্ত। যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন, শুভ সময়ের মধ্যেও কিন্তু অনেক সময় কিছু অশুভ সময় ঢুকে থাকে। একটু পঞ্জিকা থেকেও দেখে নেবেন যে বারবেলা, কালবেলা, কাল রাতে এগুলো আছে কিনা। যদি সম্ভব হয় যতটুকু অশুভ সময় ঢুকে আছে ততটুকু অশুভ সময়টাকে বাদ দিয়ে শুভ কর্মটা করার। এরপরে বলবো যে সারা দিনের মধ্যে কোন সময় কার্য করলে কার্য সফল হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু 70 থেকে 80 ক্ষেত্রে মেলার সম্ভাবনা বেশি। কারণ প্রত্যেকের ট্রানজিট বা গোচর বা নাক্ষত্রিক ফল বা আরও অনেক কারণ থাকে যার জন্য হয়তো সফল নাও হতে পারে। তবে 70 থেকে 80 ক্ষেত্রে কিন্তু এটা সফল হতে দেখা যায়। তাই আমি আলোচনাটা করার চেষ্টা করি। তো আজকের দিনের যে কোনো শুভ কার্যের কথা আমি বলে থাকি। বিশেষ করে শুভ কার্য সফল হওয়ার সময়টা হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। তারপরে আছে দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত। তারপরে আছে রাত্রি 9টা থেকে 10টা পর্যন্ত। এই সময় শুভ
কার্যের কোনো চেষ্টা করলে সফল হওয়ার সম্ভাবনাই লক্ষ্য করা যায়। এবার আজকের দিনে কোন কোন সময় কার্য করতে গেলে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি লক্ষ্য করা যায়, সেটা হলো সকাল 7টা থেকে 8টা পর্যন্ত, তারপরে আছে 10টা থেকে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, তারপরে আছে দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত, তারপর 4টে থেকে 5টা পর্যন্ত টাইমটা শুভ নয়, এবং 5টা থেকে 6টা পর্যন্ত টাইমটা শুভ নয়। অর্থাৎ 3টে থেকে প্রায় সন্ধ্যে 6টা পর্যন্ত এই সময় কোনো কার্য করতে গেলে কার্যটা সফল নাও হতে পারে। এরপরে আরেকটা সময় বলে দিচ্ছি এর সাথে, সেটা হলো রাত্রির 10টা থেকে রাত্রির 12টা পর্যন্ত। এই সময় কোনো কার্য করতে গেলে কাজগুলো সফল নাও হতে পারে। এরপরে চলে আসি প্রতিকারে। প্রতিদিনের মতনই বলবো, যার যিনি ইষ্ট দেবতা আছেন, ইষ্ট দেবী আছেন বা গুরুদেব আছেন, দিনের শুরুতেই তার চরণে প্রথমেই প্রণাম করুন, ভক্তি ভরে প্রণাম জানান। তাদের যা যা ক্রিয়াকর্ম আছে অবশ্যই সেগুলোকে পালন করুন। তাদের কাছে প্রার্থনা করুন যে তার কৃপায় যেন আপনার সারাদিনের সমস্ত বাধাবিঘ্নতা দূর হয়ে যায়। তারপর যদি আপনাদের মনে হয় দিনটা ভগবান শিব বা বাবা ভোলেনাথের নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। সাধ্য মতন তার পুজো করুন, তার জপ করুন। এই দিনটা সাদা রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। সাদা একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাকে ব্যবহার করতে পারেন, বস্ত্রে ব্যবহার করতে পারেন। সাদা চন্দনের একটা ফোঁটা দিতে পারেন। কোনো মন্দিরে একটু সুগন্ধি চাল বা দুধ বা রূপোর কোনো বস্তু কিছু দক্ষিণা সহ দান করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, দিনের শুরুতেই মানে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে যদি সম্ভব হয় একটু প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে এদিন কোনো খারাপ আচরণ না করা। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের অনেক বাধাবিঘ্নতা আপনাদের দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।